আমাদের আসলে মূল কারণ হলো আমরা সকাল থেকে সবাই আমরা একত্রিত হয়ে এখানে প্রায় 150-200 বাইক, আমরা সবাই কর্মজীবী মানুষ। সকাল 6টা থেকে লাইন দিচ্ছি তেলের আশায়। পাম্পে তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। তেল মালিক বলতেছে প্রশাসনের কি সমস্যা, প্রশাসনের কোনো লোক আসে নাই। পুলিশ কয়েকজন আসছে, আসে উপরে মিটিং করে তারা চলে গেছে। কি হয়েছে আমরা আসলে আদৌ জানি না। আমাদের এটা কোনো আন্দোলন না দাদা, আমাদের একটা দাবি যে আমরা তেল আছে কেন আমরা তেল পাবো না, তেল থাকতে কেন আমরা তেল পাবো না। আমরা সবাই কর্মব্যস্ত মানুষ, কেউ আমরা কর্মস্থানে যাইতে পারতেছি না, ডিউটি করতে পারতেছি না, আমরা খেটে খাওয়া মানুষ। তাহলে আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের পেটে লাথি দিচ্ছে কেন? তেল থাকতে কেন তেল দিবেন? আমাদের একটাই দাবি, আমাদের তেল দেওয়া হোক, আমরা যার যার কর্মস্থানে ফিরে যাই। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, আমরা অন্য কোনো চাওয়া নাই। আমাদের একটাই চাওয়া, আমাদের পাম্পে তেল আছে, তেল দেখ, আমরা যার যার কর্মস্থানে ফিরে যাই। ছয়টা থেকে বিশেষ করে আমি যখন এসে দেখি তখন অনেক গাড়ি এখানে আছে। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু সবাই আসি অপেক্ষা করি যে তেল দেবে, কিন্তু এখন বলতেছে যে তেল দেব না। এখন এই অবস্থায় আমরা সবাই তো ব্যস্ত, আমরা কাজের মানুষ। হ্যাঁ, যদি আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছি এটা তো না, কিন্তু আমাদেরটাও তো দেখতে হবে। এই যে আমরা কেন এইভাবে আন্দোলন করতেছি বা বসে আছি, এটা আমাদের কোনো আন্দোলন না। হ্যাঁ, এটা আমাদের দাবি, আমাদের তেল দেখ, আমরা চলে যাচ্ছি। তেল যদি না থাকতো তাহলে অন্য কথা ছিল। তেল আছে, থাকা অবস্থা আমাদেরকে তেল দিচ্ছে না, এইটাই হচ্ছে আমাদের। এই পাম্পে এতদিন ধরে তেল নিচ্ছি, এতদিন কিন্তু আমরা কখনো রাজপথে এভাবে অবরোধ বা এভাবে জমায়েত হইনি। আজকে হওয়ার কারণটা কি এটা আপনাদের বুঝতে হবে। বিষয়টা হচ্ছে এখানে সকাল 6টা থেকে 7টা থেকে এক একজন বাইকার দাঁড়াচ্ছে। প্রায় যাবত পর্যন্ত হিসাব যদি করি 5 থেকে 600 বাইকে পর্যন্ত এখানে সিরিয়াল দিয়েছে। কিছু অনেকে চলে গেছে, অনেকে এখনো অপেক্ষা করতেছে যে কখন তেল দিবে। বাট এত সময় হয়ে গেল, আমরা যখন জানতে চেষ্টা করলাম যে ঘটনা কি, যে তেল কেন পাচ্ছি না, তখন মালিক পক্ষ থেকে বলছে যে ইউনোর কোনো একটা দরবারে গতকালে একটা সাংঘর্ষিক কোনো ঘটনা ঘটেছে, যার কারণে উপর মহল থেকে তেল দেওয়ার নির্দেশ এখনো পর্যন্ত আসে নাই। যদি নির্দেশ আসে তাহলে আমরা তেল দিব। তো জানতে চাইলাম এটার নির্দেশ কখন আসতে পারে, সে ব্যাপারে তারা কোনো সমাধান দিবে না। তারা বলতেছে যে সেখানে আমাদের মিটিং হচ্ছে, কখন হবে এটা আমরা জানি না, দিতে পারবো কি দিতে পারবো না এরকম কোনো নিশ্চয়তা নাই। আবার এমনও না যেখানে তেল নেই, পর্যাপ্ত পরিমাণে তেল আছে, কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি। আমরাও তো সবাই ব্যস্ত, কর্মব্যস্ত, প্রত্যেকটা মানসিক নিজের দায়িত্বে নিজের কর্মে সবাই ব্যস্ত, চলে যেতে চাই, কিন্তু আমাদের কেন রাজপথে তারা নামালো? আমাদের বৃষ্টিতে দুবার আমার গেঞ্জি ভিজে আবার শুকায় গেছে। কি সমস্যা হচ্ছে এখনো বুঝতে পারতেছি না। বলতেছে যে প্রশাসনের সঙ্গে তেলের পাম্প মালিকের কোনো সমস্যা হচ্ছে, তেল দিব আপনারা ওয়েট করেন, শুধু এই কথাই বলতেছে। এর ভিতরে তো আমি কিছু আর কি বলতে পারতেছি না আর কি, কীভাবে তেল পাবো কিনা এখনো শিওর না। সকাল 6টার থেকে আমরা বসে রয়েছি, বলছে যে দেবানি তেল দেবানি, বসেন আপনারা। এখন তো পাইনি, এখন পাবো যদি দেয়া শুরু করে। আমাদের লোক সংখ্যা যেগুলো আছে, অতিরিক্ত কাজের প্রেসারে এরা হিমশিম খাচ্ছে। তার ভিতরে প্রতিদিনের মতো কালকেও তারা কাজ করছে এবং 800 মোটরসাইকেলকে তারা তেল বিতরণ করছে। করে তারা যে বিশ্রামী ছিল, যখন খাওয়ার চেষ্টা করতেছিল, তখনই ইউনো সাহেব আর ট্র্যাক অফিসার মহোদয় ওনাদের গাড়িতে তেল দেওয়ার জন্য, ট্র্যাক অফিসার গাড়িতে তেল দেওয়ার জন্য উনি ইউনো সাহেবকে নিয়ে এখানে আবার নিজ দায়িত্বে তেল দেওয়া শুরু করেন। এই খাওয়া বন্ধ থাকার কারণে স্টাফরা খুব ক্ষুব্ধ হয় না খেতে পেরে, এবং রাত 2টা পর্যন্ত তারা তেল দেয়। বিরক্ত হয়ে আতঙ্কে তারা তেলটা দিচ্ছে। সকালে তারা কর্মবিরতি পালন করছে, আমরা চাকরি করব না, কাজও করব না, আমাদের বেতন দেন। আমি জানতে পেরে আমি এখানে চলে আসছি। আমি এখানে যারা উপস্থিত ছিল সবাইকে আশ্বস্ত করছি, যদি আমি লোকবল পাই আমি আপনাদের তেল দিব, তেল আমার আছে। এই কথার পরে রাস্তায় ব্যারিকেড হয়েছে। এই পর্যন্তই দেখছে। আমি আমার ম্যানেজারকে দিয়ে আমি তেল দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা এরকম একটা মেসেজ পেয়েছি যে নিকি পাম্পে তেলের দাবিতে কিছু লোকজন এখানে রাস্তা অবরোধ করছে গাছ ফেলে। এটা আমরা তাৎক্ষণিক খবর পেয়ে এসে যে রাস্তায় যে ব্লকটা ছিল সেটাকে আমরা সরিয়ে দিয়ে রাস্তার যানজট স্বাভাবিক করেছি। এখানে কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যান চলাচল স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আপাতত এইটাই মেসেজ। থ্যাংক ইউ।